আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয়। আমি এ কলামে কিছু নাম্বার নিয়ে নিব। এই কলামে আমি দুইবার ক্লিক করে এডিট অপশনে যাব। এডিট অপশন থেকে আমি কিছু এখানে নাম্বার নিব 10, 20, 30, 40, 50। আমি কিছু নাম্বার নিয়ে নিলাম এ কলামে। এখন বি কলামে কিছু নাম্বার নিব, যে 20, 30, 40, 50, 60। হ্যাঁ, এখন সি কলামে কিছু নাম্বার নিয়ে নিব, 40, 50, 60, 70, 80। আমি কিছু নাম্বার নিয়ে নিলাম। এখন আমি যোগ করব। এই কলামে সবগুলো আমি যোগ করব। এখানে আবার ডাবল ক্লিক করব, এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পরে আমি যোগ করব। আমি এফএক্সে যাব। আমি সূত্র দিয়ে যোগ করব আগে, তারপর আমি ম্যানুয়ালি যোগ করব। আমি সূত্র দিয়ে যোগ করলে এফএক্সের নিচে সাম নামে একটা লেখা আছে, এখানে আমি ক্লিক করব। সামে যাওয়ার পরে এই কলামের আপনি সবগুলো যোগ করতে পারবেন। এখন এই কলামের 1 নাম্বার সেল থেকে এই কলামের 5 নাম্বার সেল পর্যন্ত আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করা শেষে এই যে কোণে টিক মার্ক আসছে, এই এন্টারে আপনি ক্লিক করেন। আমি এন্টারে ক্লিক দিলাম। আমার রেজাল্ট বের হয়ে গেছে এবং কি আমার রেজাল্টটা বোল্ড হয়ে গেছে। আমি চাচ্ছি এখন আমি বি কলামের রেজাল্ট বের করব, সি কলামের রেজাল্ট বের করব। আপনাকে আবার যোগ করতে হবে না, আপনি শুধু এখানে ডাবল ক্লিক করবেন। এই কলামের রেজাল্টে ডাবল ক্লিক করে ফিল নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করবেন এবং কি যেগুলো আপনার রেজাল্ট প্রয়োজন বি এবং সি কলামে আপনি টেনে নিয়ে আসে ছেড়ে দিবেন। আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। এই যে বি কলামের রেজাল্ট আপনি পেয়ে গেছেন এবং সি কলামের আপনি রেজাল্ট পেয়ে গেছেন। এভাবে আপনি সুন্দর করে যোগ করতে পারবেন। এবং কি আপনি যদি এভাবে যোগ করেন, যে আমি এভাবে যোগ করব, এই যে এ কলামের এটা, বি কলামের এটা, সি কলামের এটা, তাহলে আপনি এখানে যোগ করতে পারবেন। আমি আপনাকে দেখিয়ে দিই কীভাবে যোগ করবেন। আবার আপনি ডাবল ক্লিক করবেন, এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পরে আবার আপনি এই যে এফএক্স আছে, যেখানে এফএক্স ইনসার্ট ফাংশন, এই এফএক্সে আপনি ক্লিক করবেন। এফএক্সের নিচে সামে ক্লিক করবেন। এখন আপনি এই যে যেটা আপনি যোগ করবেন সেটা সিলেক্ট করবেন। আমি এ কলাম, বি কলাম, সি কলামে যোগ করব। এই যে আমি এটা যোগ করে এটা আমি সিলেক্ট করব, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি সিলেক্ট করে এই যে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে এই যে এন্টার, এই টিক মার্কে আমি ক্লিক করলে আমার রেজাল্ট আমি পেয়ে যাব। আপনি যোগ করলে যোগ করে দেখতে পারবেন। এ কলামে আছে 10, এই যে 10, আর 20-এ 30, 30 আর 40-এ এই যে আপনার রেজাল্ট 70। ঠিক আছে, আপনার রেজাল্ট 70। আপনাকে এখন নিচেরগুলো যোগ করতে হবে না, এটাই হচ্ছে এক্সেলের সুবিধা। আপনি এখানে ফিলে যাবেন, ডাবল ক্লিক করে এই যে ফিল নামে যে অপশনটা আছে, এই ফিলে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার যতটুকু রেজাল্ট প্রয়োজন আপনি টেনে নিয়ে আসে ছেড়ে দিবেন। এই যে আমার এতটুকু রেজাল্ট প্রয়োজন, আমি টেনে নিয়ে আসে ছেড়ে দিব। আমি নিচের রেজাল্টগুলো আমার এমনিতেই চলে আসছে। এই ছিল এক্সেলে যোগ করার পদ্ধতি। এবার আমি দেখিয়ে দিব কিভাবে বিয়োগ করতে হয়। আমি এই কলামে কিছু নাম্বার নিয়ে নিব। এই কলামের 1 নাম্বার সেলে আমি দুইবার ক্লিক করে এডিট অপশনে যাই, কিছু নাম্বার নিব, 90, 80, 70, 60, 50। বি নাম্বার কলামে কিছু নাম্বার নিব, 80, 70, 60, 50, 40। কিছু নাম্বার নিলাম। আমি এখন দেখিয়ে দিব আপনাকে কীভাবে বিয়োগ করতে হয়। এখন আমি এখানে সি কলামে এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পরে আমি ডিরেক্টলি ইকুয়াল চিহ্ন ইউজ করব। এখন আমি এ কলামের 1 নাম্বার সেল মাইনাস বি কলামের 1 নাম্বার সেল বিয়োগ করব। টিক মার্কে ক্লিক দিলে আমার রেজাল্ট চলে আসবে। এই যে 90 থেকে 80 বিয়োগ করলে আমার রেজাল্ট আছে 10। এখন আমি আগের মতো করে আবার সি কলামের যে রেজাল্টটা আমি পেয়েছি, এই যে আমি আবার এখানে ডাবল ক্লিক করে এই যে ফিলে যাব। ফিলে যাওয়ার পরে আমি আমার নিচের রেজাল্টগুলো যেগুলো আমার প্রয়োজন আমি সবগুলো সিলেক্ট করব নিচে। এই যে আমার এই পর্যন্ত প্রয়োজন আমি সিলেক্ট করলাম, আমার সবগুলো রেজাল্ট আমি পেয়ে গেছি।
এখন যদি আপনি এই কলামের নিচে বিয়োগ করতে চান বা বি কলামের নিচে বিয়োগ করতে চান, সি কলামের নিচে বিয়োগ করতে চান, তাহলে কীভাবে আপনি বিয়োগ করবেন? আপনি এখানে ডাবল ক্লিক দিব। আমি ডাবল ক্লিক দেওয়ার পরে এডিট অপশনে যাব। এডিট অপশন থেকে আমি ডিরেক্টলি ইকুয়াল চিহ্ন ইউজ করব। এখন আমি এ কলামের 1 নম্বর সেল ক্লিক করব। 1 নম্বর সেল থেকে আমি বিয়োগ করব এ কলামের 2 নম্বর সেল, বিয়োগ 3 নম্বর সেল, বিয়োগ 4 নম্বর সেল, বিয়োগ 5 নম্বর সেল। হ্যাঁ, এখন আমি এন্টারে ক্লিক করব। এই যে আমার রেজাল্ট চলে আসছে। এখন আমি বি কলামের নিচে কি আবার বিয়োগ করব? সি কলামের নিচে কি আবার বিয়োগ করব? না, বিয়োগ করতে হবে না। আপনি শুধু এখানে ফিলে যাবেন। যে আমি আবার ক্লিক করে ডাবল ক্লিক করে ফিলে গেলাম। আমি এখন আমার নিচের রেজাল্টগুলো এই যে নিচে সিলেক্ট করে নিয়ে যাব, আমার নিচের রেজাল্টগুলো আমি পেয়ে যাব। এই যে আমার নিচের রেজাল্টগুলো আমি পেয়ে গেছি। এভাবে আপনি এক্সেলে খুব সহজেই যোগ এবং বিয়োগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।